আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। ঈদ মোবারক বন্ধুরা। আমি আপনাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে শেয়ার করতে যাচ্ছি। আজকের বিষয়টি হচ্ছে স্ক্যান করা ডকুমেন্টস বা যে কোনো ফাইলে হাতের লেখা মুছার পরে কলমের লেখা মুছে এম.এস ওয়ার্ডের মাধ্যমে নিয়ে কীভাবে লিখবেন সেই বিষয়টা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটি স্ক্যান করা পেজ নেওয়া আছে। তো এই পেজটাকে হাতের লেখা আছে, হাতের লেখাটা কীভাবে মুছবো সেই বিষয়টা আমি আমার এর আগের ভিডিওতে আমি দেখাইছি যে হাতের লেখা মুছে হাতের লেখার উপরে লিখে ওই লেখা থাকা অবস্থায় হাতের লেখাটা কীভাবে মুছবেন। ওকে বন্ধুরা, তো আমি এখানে আগে হাতের লেখাগুলো মুছতে হবে। ওকে, হাতের লেখাগুলো মোছার জন্য আমরা হাতের লেখাগুলো মুছে সেটাকে আমরা এম.এস ওয়ার্ডে নিয়ে লিখব। অনেকে আবার ফটোশপে টাইপ করতে পারে না বা ফটোশপে দ্রুত টাইপ করতে পারে না, ফটোশপের কমফোর্ট ফিল করে না, পারেই না ফটোশপে টাইপ করতে। এই জন্যই তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তা আমার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলের আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আশা করি এরকম খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা পাবেন বা আমার চ্যানেলের মাধ্যমে খুব জটিল বিষয়গুলো আপনারা এডিটিং শিখতে পারবেন, যা সন্দেহ আছে কোথাও আপনারা পাবেন কিনা। ওকে বন্ধুরা, তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আপনার বন্ধুদের জন্য শেয়ার করবেন। তো চলুন কাজটা আপনাদের সাথে শেয়ার করি। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এম দিলাম, এম দিয়ে জাস্ট একটু সিলেক্ট করলাম, ফেদার দিলাম 1, জাস্ট মুভ টুল সিলেক্ট করে এটাকে আমরা মুছে দিলাম। জাস্ট কিবোর্ড থেকে টি দিয়ে এটাকে একটু ছোট করলাম, ছোট করে আবার আমার আর সিলেক্টের দরকার নাই, এটাকে মুছে দিব। বললাম না খুব জটিল ব্যাপার সেবার আপনারা পাবেন অবশ্য। আমার আর সিলেক্টের দরকার হবে না আশা করি। আমি এক সিলেক্টে পুরো কাজ করব ইনশাআল্লাহ, দেখেন আপনারা। ওকে বন্ধুরা, জাস্ট একটা সিলেক্টে আবার কিবোর্ড থেকে টি দিয়ে ট্রান্সফর্ম ছোট করলাম, ছোট করে আবার মুভ টুল সিলেক্ট করে অল্টার দিলে মুভ হয়ে যাচ্ছে। ওকে বন্ধুরা, ভিডিওটা বেশি দীর্ঘ করা যাবে না, এই জন্য কথাগুলো হয়তো একটু দ্রুত হচ্ছে, আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদেরকে বলতেছি যারা নতুন, ভিডিওটা স্কিপ না করে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। ওকে বন্ধুরা, এখন আমি বললাম না আমার আর কপি করার দরকার নেই, এক কপিতে আমি ক্লিয়ার করে ফেলছি। আর কপি করছি আমি করি নাই। ওকে, এখন এই যে 6 আর এইটা কীভাবে মুছবেন, জাস্ট আমি কি বললাম কিবোর্ড থেকে টি দিয়ে ছোট করলাম, ছোট করে জাস্ট এখান থেকে এনে আমি মুছে দিচ্ছি। ওকে, এখন আমরা কোলন স্টেম টুলের ব্যবহার করব। জাস্ট কোলন স্টেম টুলটা নিয়ে পাশ থেকে অল্টার ধরে একটু সিলেক্ট করে জাস্ট এটাকে আমরা মুছে দেব। ওকে বন্ধুরা, দেখলেন তো বন্ধুরা কীভাবে মুছলাম, খুব সহজে মাত্র একটা কপিতে পুরো লেখাগুলো আমি মুছে ফেলছি। ওকে, তো বাকিটা আমি মুছলাম না, জাহানারা থাক, এটা সমস্যা নাই। ওকে, দেখলেন তো বন্ধুরা। তো এই ধরনের জটিল কঠিন এডিটিংয়ের কাজ শিখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি এই ছোট্ট চ্যানেলকে বড় হওয়ার মিশনে আপনাদের সহযোগিতা আশা করছি। ওকে বন্ধুরা, আপনাদের শেখানোর জন্য আমারও অসহ্য লাগতেছে, তারপরে কাজটা করতেছি। জাস্ট রসর এটা মুছে গেছে, নো প্রবলেম, বুঝে নেবেন আপনারা। এটাকে আমরা সেভ দিব, সেভ দিয়ে আমরা এখন এম.এস ওয়ার্ডে নেব। জাস্ট আমি লিখে দিচ্ছি হাউ টু রাইট এম.এস ওয়ার্ড, জাস্ট ডেস্কটপে সিলেক্ট সেভ দিলাম। অবশ্যই আপনারা জেপিজি মোডে সেভ দিবেন। ওকে বন্ধুরা, জেপিজি মোডে সেভ দিবেন ডেস্কটপে। আমি জাস্ট সিম্পল একটা লেখা বা দুইটা লেখা লিখে আপনাদেরকে দেখাবো, আর এভাবে এই সিস্টেম ফলো করে আপনারা কাজটা করতে পারবেন ইনশাআল্লাহ।
ওকে বন্ধুরা, আমরা সেভ দিলাম কোথায়? ডেস্কটপে। ডেস্কটপে সেভ দিলাম। এখন আমরা ইনসার্টে গিয়ে আপনার যে ডকুমেন্টসটা আছে এটা আমরা চলে আসলো এখানে, দেখলাম তো বন্ধুরা, ইনসার্ট থেকে নিয়ে আসলাম। এখন আমরা এখানে লিখতে হলে কীভাবে লিখবো দেখেন, কোনোভাবে আমি এখানে যে ওয়ার্ক টেক্সটে বিহাইন্ড টেক্সট দিয়ে দিচ্ছি, বিহাইন্ড টেক্সট, বাট তারপরেও লিখতে পারতেছি না। কারণ কি, কোনোভাবে লেখা যাবে না এম.এস ওয়ার্ডে, মাথা নষ্ট, কীভাবে লিখবো। এখানে এই যে একটা শেড দেখা যাচ্ছে, এটা আপনারা ফটোশপে সুন্দরভাবে এটা করে নেবেন। এটা জাস্ট বড় করে দিলে হবে। ওকে বন্ধুরা, ইনসার্ট দিয়ে আপনারা এম.এস ওয়ার্ডে জিনিসটা নিয়ে আসবেন। আপনার যে ডকুমেন্টসটা হাতের লেখাগুলো মুছছেন সেটা আপনারা ইনসার্ট দিয়ে যেখান থেকে সেভ করছেন সেখান থেকে নিয়ে আসবেন। তো আমরা এখানে এম.এস ওয়ার্ডে কীভাবে লিখবো সেই বিষয়টা হচ্ছে নো প্রবলেম, নো টেনশন, জাস্ট ইনসার্টে দেবেন। ইনসার্টে দেয় টেক্সট বক্সে গিয়ে জাস্ট এখানে আপনারা একটা টেক্সট বক্স নিয়ে এসে ড্র্যাগ করে ছেড়ে দেন। কিবোর্ড থেকে কন্ট্রোল-D দেন, সুতুনিয়াম সিলেক্ট করেন, জাস্ট একটা নাম দেন, যে নাম আপনাদের লিখবেন সেই নাম, আপনারা যে নাম লিখতে চাচ্ছেন সেই নাম আপনারা দিয়ে দেবেন। এখান থেকে আব্দুর রহিম। ওকে বন্ধুরা, এটাকে বড় করে দেন, সিলেক্ট করে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট চাপ দেন, এটাকে আপনারা উঠাই দেন এই শেপ আউটলাইনে। ওকে, চলে গেল। কিভাবে দিলাম দেখলেন তো বন্ধুরা। ইনসার্টে আপনার যে ডকুমেন্টসটাতে লিখবেন সেই ডকুমেন্টসটা যেখান থেকে সেভ করছেন সেখান থেকে ইনসার্ট দিয়ে নিয়ে আসবেন। নিয়ে আসে আপনারা লিখবেন কিভাবে, জাস্ট এখান থেকে টেক্সট বক্সে এখানে টেক্সট বক্সটা ড্র্যাগ করে আনি ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে লেখার পরে আপনারা এই বক্সটা কীভাবে উঠাই দেবেন, এই যে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন। ওকে বন্ধুরা, জাস্ট আমরা উঠাই দেব নো আউটলাইন। এখানে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করলে এখানে অপশানগুলো শো করবে, নো আউটলাইন দিয়ে দিলাম। এখন বাকিগুলো কীভাবে লিখবো, এখানে জাস্ট এই লেখার মধ্যে সিলেক্ট করে এখান থেকে কন্ট্রোল দেবেন। কন্ট্রোল দেবে দেখছেন প্লাস আসলে আপনারা এখানে এটা কপি হবে, জাস্ট এখানে এনে ছেড়ে দেন। এই যে পিতার নাম লেখেন সুন্দর করে। পিতার নাম হলো আব্দুর রহিম, তারপর পিতার নাম হলো রাজু মিয়া, সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য। মাতার নাম লেখেন সেম, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে জাস্ট মাতার নামটা লেখেন। মাতার নামটা অবশ্যই ঢেকে গেছে, জাস্ট এখানে এই যে মাতার নামটা লেখেন। মাতার নাম যেটা আপনাদের হয়, আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে কোনো একটা ছদ্মনাম লিখতেছি, মর্জিনা বেগম। ওকে বন্ধুরা, জাস্ট আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এখন আপনাদের রোল নাম্বার কত, রোল নাম্বারটা লিখে দিবেন। দেখলেন তো বন্ধুরা, স্ক্যান করা পেজে বা কোনো ডকুমেন্টসে হাতের লেখা তুলে এম.এস ওয়ার্ডে এনে কীভাবে লিখবেন। ওকে বন্ধুরা, জাস্ট রোল নাম্বার দিয়ে দেন 10। এখন শ্রেণী, শাখা, বাকি যা আছে ডিটেলস আপনারা লিখবেন। দেখলেন তো বন্ধুরা, আমার দেখানো পদ্ধতি ফলো করে, সিস্টেম ফলো করে আপনারা এম.এস ওয়ার্ড থেকে স্ক্যান করা যে কোনো ডকুমেন্টসকে আপনারা হাতের লেখাগুলো মুছে এম.এস ওয়ার্ডে নিয়ে কীভাবে লিখবেন, জাস্ট এই সিস্টেমটা ফলো করে আপনারা লিখবেন। ওকে বন্ধুরা, তা আমার আবার রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আশা করি এ ধরনের ভিডিও আরও পাবেন ইনশাআল্লাহ। আমার চ্যানেল থেকে আপনারা কিছু শিখতে পারবেন, এতটুকু আশা করি ইনশাআল্লাহ। তো আপনাদের জন্য এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, একটি লাইক করবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, হয়তো তাদেরও অনেক উপকার হবে এই ভিডিও দ্বারা। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সবাই। ভিডিওটা হয়তো দীর্ঘ হয়ে গেছে, কথাবার্তা কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মানুষ মাত্রই ভুল। আমার পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।